বইয়ে তোলে নেই তো ধর হ্যাঁ বলো দর্শক, এটা হলো ব্যাঙের ছাতা। এটা শহরে আমরা যদি পরিষ্কারভাবে যদি এটা উৎপাদন করা যেত তখন এটার নাম হতো মাশরুম, কিন্তু গ্রামে অপরিষ্কার জায়গায় এটা যেহেতু এটা জন্মেছে, গ্রামে এটাকে ব্যাঙের ছাতা বলে থাকে এবং এটা জীবাণুমুক্ত নয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাজিমারা খাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দৈর্ঘ্য 0 কিলোমিটার 00 কিলোমিটার। বলো। না, ওখানে পড়ে যাবা দর্শকবৃন্দ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে ছোট একটা খাল রয়েছে। এই খালটা হলো এটা এখানে এই পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে ওখানে, এই খালটা ওখানেই শেষ। এটা আসলে চারপাশের পানি দেওয়ার জন্য আসলে খালটা তৈরি করা হয়েছে। তো এখানে শেষ। এরপরে ওই যে ওই দিকে দেখা যাচ্ছে ঘন সবুজ গাছ, ওই গাছের ওখান থেকে এদিকে শুরু হলো যে চাষযোগ্য আবাদযোগ্য জমিন। তো এই সমস্ত জমিনে ধানের সময় ধান কিংবা অন্যান্য সময় মুগ ডাল, তরমুজ, অন্যান্য যখন যে ফসল সিজনাল হিসাবে ওই ফসল ওইভাবে চাষ করা হয়। তো এখানে প্রাকৃতিকভাবে কিছু মাছ তৈরি হয় এই বৃষ্টির দিনে, কিংবা জোয়ারের পানির সাথে মাছগুলো উঠে থাকে। এগুলো উপরে উঠে আবার দেখা গেছে ওই পানির স্রোতের সাথে এগুলো আস্তে আস্তে নদীতে নেমে যাওয়ার চেষ্টা করে। তো এখানে এই যে একজন এখানে জাল দিয়ে আটকে রেখেছে। তো এখান থেকে যত মাছ যাবে সব এই জালে এখানে ধরা পড়বে। তো দর্শক, এই যে জাল এখানে পেতে রেখেছে, তো এখান থেকে যত ধরনের মাছ নামবে ছোট বড় যাই হোক সব এই জালে এখানে ধরা পড়বে। তো এখান থেকে যেই মাছ ধরা পড়ে তা দিয়ে দেখা যাচ্ছে বিক্রি করে হোক, নিজেদের একটা ফ্যামিলি চলে যায়, কিংবা বাজারে বিক্রি করে ওখানে দেখা গেছে যে টাকা পয়সা যেগুলো আসে দিয়ে তাদের পরিবারের দৈনন্দিন অন্য অন্য চাহিদাগুলো মেটানো হয়। তো দর্শক, এই যে এখানে এই যে খালটা এখান থেকে এখানে পারাপারের জন্য দর্শক, খালের এপার থেকে ওই পারে পারাপারের জন্য এখানে মাধ্যম হিসাবে এই যে এখানে তারা পদ্মা সেতু নির্মাণ করেছে, এই যে সুপারি গাছের পদ্মা সেতু। তো গ্রামের মানুষের চলাচল আসলে খুবই এটা ডিফিকাল্টিস। তো এখান থেকে বাচ্চারা, যেমন এখান থেকে এই ছেলেটা ও যখন মাদ্রাসায় যায়, ও এখান থেকে এগুলো পথ হেঁটে এসে এখান থেকে এই যে এটা ও নিজে পার হয়, নিজে পার হয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, কষ্ট করে আসছেন। হ্যাঁ, দেখলাম তো আসলে অনেক কষ্ট করছেন। এই যে দেখুন দর্শক, এখানে গ্রামের মহিলারা এখানে আসলে তারা কতটা আসলে ঝুঁকি নিয়ে এই সমস্ত জায়গাগুলো এখানে। তো এখানে বরগুনা প্রশাসনের যারা রয়েছেন, উন্নয়ন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তো আমার ভিডিওটি যদি তাদের দৃষ্টিগোচর হয়, আমি তাদের কাছে প্রত্যাশা করব গ্রামের মানুষের এখানে চলাফেরা দুর্ভোগ লাঘবের জন্য এখানে ছোটোখাটো একটা লোহার ব্রিজ বা এই জাতীয় কোনো কিছু একটা তৈরি করে দিলে এলাকার মানুষ, এই যে এই বাচ্চাটা কতটুকের বয়স, ও কতটা ঝুঁকি নিয়ে এইখানে এই সাঁকোটা পার হলো।
আসসালামু আলাইকুম। মুরব্বী কি এখানকার স্থানীয়? জি, কোন জায়গায় বাড়ি আপনার? এই তো মুসলমানের বাড়ি লাগে। আচ্ছা আচ্ছা, তো এটা দিয়ে চলাফেরা করতে তো আপনাদের একটু অসুবিধাই হয়। অসুবিধা মানে তো এগুলা কি কাউকে জানাইছেন? রাখা যায় মেম্বার চেয়ারম্যান এদের কাছে বললে কি যে আমাদেরকে জানে, সমস্যার মানুষ জানে, এই সিদ্দিক ছেড়ে জানে, মুসলিম ছেড়ে জানে, অনেক মানুষ জানে। বলছেন? একদিন ধরে তো কেউ কি কোনো আশ্বাস দিছে যে না, হ্যাঁ, না, কেউ না। কোনো আশ্বাস দেয়নি? না, কোনো মাটিতে বাঁধিয়ে দেবে বা এরকম কোনো সুঙ্গমতি দেবে বা কোনো চুলে চুলে দেবে এরকম কোনো বা একটু যদি ব্যয়বহুল যেহেতু একটা ব্রিজ করা, হ্যাঁ। ছোটোখাটো ব্রিজ, একটু কাঠ দিয়ে যদি লোহা দিয়ে এখন তো বিভিন্ন জায়গায় যেরকম পোল বা কিংবা ব্রিজ করে ওভাবে একটা করে দিলেও যাতে একটু গ্রামের লোকজন চলাফেরা করতে একটু সুবিধা হতো। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে একটু আগে একটা দেখলাম বাচ্চা পার হলো, আসলে মুশকিল। হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা। হ্যাঁ, মাদ্রাসার ছেলেপেলেরা। এই যে তো মাদ্রাসা কত গুরুগার পড়িয়ে যায়, কত গুরুগার মানে স্কুল লইয়া আইয়া আইয়া মা বাপের ঘরে। আমি তো আমার এখন নাতি পরীক্ষা বই তৈরি লই যায়, এবার ওই মধ্যে এসে দেখছি আইয়া দৌড়ে আইয়া নাতির বই তৈরি করতে। হ্যাঁ, এ তো মুশকিল, দুর্ভোগ। যদি আমরা থাকতাম কয় হ্যাঁ, দুর্ভোগ তো একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারতো। তো আমি বরগুনা জেলা প্রশাসক কিংবা উন্নয়ন কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ভিডিওটি আপনাদের দৃষ্টিগোচর হয়, তো এলাকার জনসাধারণের তাদের দুর্ভোগ লাঘবের জন্য এখানে যেভাবে হোক এলাকার লোকজন যাতে নির্বিঘ্নে এই খালটি সাজিমারা খাল, এই খালটি যেন নির্বিঘ্নে তারা এখানে পারাপার হতে পারে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এখানে ছোটোখাটো একটা ব্রিজের ব্যবস্থা করবেন।